রেফারেন্স নেই, নোট নেই, পৃষ্ঠা নাম্বার নেই, এরকম কোনো বই পড়বেন না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে যাচাই করে ভালো কথাগুলো গ্রহণ করে। কাজেই ভাইরা, রেফারেন্স নেই, নোট নেই, পৃষ্ঠা নাম্বার নেই, এরকম কোনো বই পড়বেন না। কথা কি বুঝতে পেরেছেন? প্রথম কথা হলো প্রকাশক ভালো হতে হবে। সব কিছুর চেয়ে বেশি চুরি চলছে এখন বইয়ে। খুব ভালো একজন লেখকের নাম, বইয়ের নাম মাশহুর, ভিতরের কথা সম্পূর্ণ বাতিল, বই সেভে বিক্রি হচ্ছে। এই জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, প্রকাশক এবং নির্ভরযোগ্য আলেম। 3 নম্বর হলো লেখার ভিতরে রেফারেন্স থাকবে। 4 নম্বর, রেফারেন্স মাঝে মাঝে মিলিয়ে দেখবেন। আপনি বলবেন যে হুজুর এত কষ্ট করে কি পড়া যায়, বলবেন না তো ভাই, এটা আপনার ব্যাপার। আপনি যখন বাজারে যান আলু কিনতে, পেঁয়াজ কিনতে, মাছ কিনতে, ছাগলের গোশত কেনার জন্য, গরুর গোশত কেনার জন্য, 8-10 জন দোকানদার প্রত্যেকে ডাকে, হুজুর আছেন, ভাই আছেন, স্যার আসেন, ডাকে না? আমারটা ভালো, আমারটা ভালো বলে না? আপনি কি আন্দাজে যে কোনো ভালো বললেই নেন, না একটু যাচাই বাছাই করেন? করেন। একজন প্রথম যাচাই করেন দোকানদার, যে কার কাছে গেলে ফাঁকি না দেবে, এটা যাচাই করেন। এরপরে দোকানদারের কাছে যখন মালটা নেন, দোকানদার একেবারে পাল্লা দিয়ে তুলে দেয়, আর বলেন না, বেছে বেছে নেন। পেঁয়াজটাও বেছে নেন, না নেন না? পেঁয়াজের দাম বেশি না ইমানের দাম বেশি? এটা আপনার ব্যাপার, ইট ইজ আপ টু ইউ। আপনার কাছে পেঁয়াজের দাম বেশি, ইমানের দাম কম হয়, আপনি যা ইচ্ছা পড়েন। আর যদি মনে করেন পেঁয়াজের চেয়ে ইমানের দাম বেশি, তাহলে আপনাকে যাচাই করতে হবে। প্রথম যাচাই করবেন লেখক, দ্বিতীয় যাচাই করবেন প্রকাশক, তৃতীয় যাচাই করবেন লেখার মান, যে তথ্যসূত্র আছে কিনা, চতুর্থ যাচাই করবেন তথ্যসূত্র মাঝে মাঝে একটু চেক করে নেবেন। এরপরও কোনো তথ্য নিয়ে মনে সন্দেহ হলে আলেমদের সাথে কথা বলবেন। কথাকে বুঝতে পেরেছেন? আপনি যে মনে করেন না আমি এগুলো করব না, আলু যাচাই করব, পেঁয়াজ যাচাই করব, মাছ যাচাই করব, পুঁটি মাছ যাচাই করব, একবার খেয়ে বাগানে চলে যাবে সেইগুলো যাচাই করব, আর যেটা একবার খেলে অনন্ত জীবনে যাবে সেটা আমি যাচাই করব না, তাহলে এটা আপনার ইমানের ব্যাপার, আমার কিছু বলার নেই। আপনার জমি জমা কেনেন না? একজন এসে বলল জমিটা আমার, কিনে নেন। দলিল দেখেন, শুধু দলিলে কেনেন? দলিল দেখেন, পর্সা দেখেন, পিঠ দলিল দেখেন, একে বলে, আমি আবার এসব বুঝি না, RS পর্সা দেখেন, কি কি যেন বলে, SS পর্সা দেখেন। 50 বছরের কাগজপত্র চেক করার পরে এরপরও আবার বাইনা দেওয়ার পরে লিগাল নোটিশ দেন, ঠিক না? ঠিক। এই যে 5 লাখ 10 লাখ টাকার জমি কিনছেন, এটার দাম বেশি না ইমানের দাম বেশি? এই 10 লাখ টাকার জমি দুনিয়ায় থাকবে, আপনি 3.5 হাতে চলে যাবেন, কিন্তু ইমান সাথে যাবে। তো ভাইরা, 10 লাখ টাকার, 2 লাখ টাকার, 5 লাখ টাকার জমি কিনতে যদি এত দলিল চেক করতে হয়, ইমান কিনতে চেক করা লাগবে না? এখন যদি কেউ বলে আরে এক এক হুজুর এক এক কথা বলে কি করব, ওই ব্যক্তি এক এক দোকানদার এক এক কথা বলে, সে যাচাই না করে নেয় না। এক এক উকিল এক এক কথা বলে, যাচাই না করে নেয় না। জমি কিনতে গেলে যাচাই করে, আর ইমান কিনতে বলে বলে এক এক হুজুর এক এক কথা বলে কি করব। এটা তো আমার সাথে বিজনেস না, এটা বিজনেস মালিকের সাথে। আপনি তাকে যে কি বলবেন এটা আপনি রেডি করেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা, অনুরোধ হলো ভালো সিরাতুন নবীর বই কিনবেন, পড়বেন, একাধিক বই পড়বেন, তবে ভালো লেখকের, ভালো প্রকাশকের রেফারেন্স সহ বই কিনবেন। অল্প অল্প করে পড়তে থাকেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।